সারা দেশে চলমান টার্গেট নারী ও শিশু ধর্ষণের ঘটনায় দর্শকদের চূড়ান্ত শাস্তি নিশ্চিতের দাবিতে আজও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এর আগে গতকাল সারাদিন এবং রাত ও সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আয়োজনে রাজু ভাস্কর্যে এক মশাল মিছিল ও বিক্ষোভ করে তারা শিশু আসিয়া সহ সকল ধর্ষণজনিত ঘটনার দ্রুত বিচারের দাবি ও নারীদের স্বাধীনভাবে চলাফেরার নিশ্চিতের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়েছে, তার শ্বশুরের কাছে খুব বাজেভাবে নির্যাতনের শিকার হয়েছে। শুধু আসিয়াই না, আপনি আশেপাশে তাকালে দেখতে পাবেন এরকমের প্রতিনিয়ত গতকালকে প্রায় 7-8টার মতো ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা নিউজ পেপারের মাধ্যমে জানছি। এবং শুধু এতটুকু না, ধর্ষণ সহ এখন বর্তমানে ছিনতাই বাড়ছে এবং চাঁদাবাজি এবং আপনার এই যে আপনার দেশের যে বর্তমান পরিস্থিতি ক্রমে যে অবনতির দিকে যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি যে আমরা চাই না এই ধরনের কোনো ধরনের অরাজকতা আমরা দেশে ফিরে আসুক। আমরা সেটা চাই না, দেশের মানুষ শান্তিতে থাকুক এবং আমাদের যে মা বোনরা আছে তারা নির্বিঘ্নে যেন ক্লাসে যেতে পারে, নির্বিঘ্নে যেন রাস্তায় চলতে পারে, নির্বিঘ্নে যেন মার্কেটে যেতে পারে। সেই ধরনের নিরাপত্তা আগে আমাদের দেশের এক উপদেষ্টা একজন দেশের নাগরিক হিসেবে মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা মাথায় আনার আগে 100বার চিন্তা করতো যে আমার পরিণতিটা কি হবে, এটা করার আগে কিন্তু দেখেন অনেক ধর্ষণ হয়েছে, কি হয়তো এই যে কি যেমন ধর্ষণ হয়ে গেছে এটার নিউজও হয় নাই। বাজে লেগে মতো গ্রাম অঞ্চলে অনেক ধর্ষণ হয়ে গেছে, নিউজও হয় নাই কারণ অনেকজনের নিজের সম্মান ইজ্জতের জন্য কেউ এটা বলতে পারে না যে আমার পরিবারের উপর কি যাবে, এটা সরালে কি হবে। এর আগে গত 8ই মার্চ বিশ্ব নারী দিবসে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষা আইনের দাবিতে এক সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাইলে তারা জানান, বর্তমানে আমরা চাই যে বাংলাদেশ পুলিশ বাহিনী আইন মন্ত্রণালয়ের কাছে অনুমতি নিয়ে ওই ধর্ষণকারীকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাইরেক্ট গুলি করে নিহত করা হোক। আমরা সত্যি খুব কষ্ট পেয়েছি একটি ছোট্ট শিশুকে যেভাবে নির্মমভাবে এরকম ধর্ষণ, যাতে আমরা আইনের মধ্যেই আপনার 120 দিন 180 দিন বলছে, পরবর্তীতে শুনলাম 90 দিন। এখন আইন অঙ্গনটা আমরা ভাই চিনি, নিজেও তো আইনজীবী। এটা দেখা গেল জজ সাহেব বিভিন্ন ডেট দিয়ে বিভিন্নভাবে এই যে আজকের যে আপনার চেতনাটা, আজ থেকে 1 মাস পরে এই চেতনা আর কারো থাকবে না। এই বিচারটা হলো কি না, এরকম সাগররণীর হত্যাকাণ্ড বছরের পর বছর চলে গেছে, কিছু হয় নাই। এই মেয়েটার বিচারও দেখা যাবে যে সরকার যে সময় দিয়েছে এই সময় পরে আর এই বিচারটা হবে না, এটা এইভাবেই চলে যাবে। কিন্তু আমাদের কথা, এই সরকারের সময় পরে আমরা ওই জজকে জিজ্ঞাসা করব, যদি বিচার না হয় তাহলে আমরা আবার এই শাহবাগে হাজারো লাখো জনতা, প্রয়োজনে এনসিপি পার্টির নেতা নেত্রী নিয়ে আমরা দুর্বার এখানে আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ।